যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এটাকে মানবতা বিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে, নিয়ে আসুন। এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। হঠাৎ তিনি বলছেন বুক পেতে দেব। কোথায় পাতবেন? অর্ধেকের বেশি তো এভিকশন হয়েই গেছে। গতকাল থেকে চলছে, তার আগের থেকে প্রস্তুতি হচ্ছে, হইচই হচ্ছে। মুখ্যমন্ত্রী বিবৃতি দিলেন। আজকে শুভেন্দুর হঠাৎ করে মনে হয়েছে তিনি বুক পেতে দেবেন। কেন এত দেরি হলো? এত দেরিতে বোধোদয় কেন? আমি সাধারণত শুভেন্দুকে নিয়ে আলাদা কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছে একটা সময় ওর হয়ে প্রচুর লিখেছি একটা দৈনিক কাগজ এসে 4-5 বছর আগে, কিন্তু 4বার অ্যাপয়েন্টমেন্ট করেও দেখা করেনি। ওর পজিটিভ লিখতাম, কিন্তু তবুও ওর নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকাটা কিন্তু পছন্দ করতাম, যেহেতু আমরা একটা সময় কৃষক মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলাম। ফলে কৃষক মুভমেন্ট থেকে ওর যে উঠে আসা সেটা ভালো চোখে লেগেছিল, পজিটিভ লিখেছি এবং এর বাড়ি পর্যন্ত গেছে, সেখানেও দেখা পাইনি। মানে আজকে যারা মনে করছেন যে বিরাট জননেতা, বিরাট জনসমাবেশ, তারা ভুল করছেন। তারা ভুল করছেন। জনগণকে ও ব্যবহার করা ছাড়া ভালোবাসে না। সেই যে মাস লিডার, আমরা বামপন্থী আন্দোলনের কান্তি গাঙ্গুলি, ক্ষিতি গোস্বামীদের দেখতাম, রেজ্জাক মোল্লাকে দেখতাম। যে কোনো লোক যে কোনো জায়গায়, তার বাড়ি, গাড়ি, ঘরে, অফিসে, যে কোনো জায়গায় দেখা করতে পারত। শুভেন্দু সেই স্টাইলের নয়, কিন্তু সে সময় করে তা করে ড্রেস ফ্রেস করে তাকে নির্দিষ্ট টাইম দেবে, তবেই সে এসে সেখানে তিনি দেখা করবেন তার মতো। মানে সাংবাদিক বা জনগণের জন্য কথা মতন নয়, ওনার কথা মতোই সবাইকে চলতে হবে। তাকে যারা মমতার মতো মাস লিডার ভেবেছিলেন তারা ভুল করেছেন। মমতাও প্রথম থেকে খুবই সাধারণ মানুষের সঙ্গে কীভাবে মিশতেন আপনারা দেখতেন। সকালবেলায় হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকতো। শেষের দিকে তিনিও আস্তে আস্তে গুটিয়ে গিয়ে এখন খাঁটি মুখ্যমন্ত্রী হয়েছেন। তার ত্রিসীমানায় আর লোক ঢুকতে পারে না। ত্রিসীমানায় তার ভাইপোর, তার পরিবারের, আর ত্রিসীমানায় আর সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। 14 বছর হয়ে গেছে ক্ষমতায় আছেন, 14 বছর। আর কি চাই? আর জনগণ কি হলো না হলো কি চাই? আমার তো কবজা হয়ে গেছে সব জায়গায়। এখন আমি জিতবো, আমি কি করবো? জনগণের ভোট না হলো আমি জিতবো। এই যে মানসিকতা তৈরি হয়েছে বাম আমল থেকে, এটা এখনো কাজ করছে। যাই হোক, শুভেন্দুকে নিয়ে কথা হচ্ছিল। শুভেন্দু যদি সত্যিকারই এই যে কথাটা যদি কালকে বলতেন এবং কিছুটা করতেন, তাহলে আমার মনে হয় যে কলকাতায় শুভেন্দু যে কি ভয়ঙ্কর জনপ্রিয়তা পেতেন এবং মানুষের কাছে কি শ্রদ্ধা ভালোবাসা পেতেন। কিন্তু তিনি করলেন এমন একটা সময় যখন প্র্যাকটিক্যালি কাজ কারবার হয়ে গেছে।
সমস্ত সিপি থেকে আরম্ভ করে পুলিশের সর্বস্তরের লোকেদের নির্দেশ চলে গেছে তারা কাজ কী করতে হবে, তারা মানে আর পুলিশের কাজ তারা খুব দ্রুত কাজটা সেরে নিয়েছে। ফুটপাত খালি করে দিয়েছেন। এবার পুলিশের সুবিধা হবে এই ফুটপাতের যে খালি জায়গায় সেখানে গাড়ি দাঁড় করাবে, সেই গাড়ি থেকে তারা ঘন্টায় হিসাবে 10 টাকা নেবে 100 টাকা। এই একটা বিরাট কলকাতা জুড়ে বিরাট র্যাকেট, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আদায় হয় পুলিশের। কোন দেশে আছেন আপনি? হ্যাঁ, পয়সা ছাড়া কিছু নেই। আর আপনি যদি বড় লোক হয়েছেন, একটা গাড়ি আছে আর একটা বাড়ি আছে, আপনারকে ধুয়ে নেওয়ার জন্যে এত চারিদিকে সব কি বলে ওই রক্তচোষাদের কি বলে, আমরা যাই হোক মনে পড়ছে না, যাই হোক সারপোকারা রক্ত চষে, আরো অনেক রক্ত চষা ইয়ে আছে। তো এইভাবে রক্ত চষে নিচ্ছে সাধারণ মানুষের এই পুলিশ, এই ক্যাডার বাহিনী, এই আমাদের তথাকথিত কাউন্সিলর এবং তাদের বাহিনী। কাউন্সিলর তো নিজেরা অনেক সময় সরাসরি নেন না, তাদের বাহিনী দাঁড়িয়ে আছে, তাদের সে বাহিনীরা ঝাঁপিয়ে পড়বে। মানে একটা ভয়ঙ্কর অবস্থা। ফলে আপনারা যে যাই বলুন না কেন, শুভেন্দুর এই দেরিতে বোধোদয় হলেও ধন্যবাদ জানাচ্ছি। যে সাহস করে উনি বলেছেন। কালকে দেখা যাবে হয়তো একটু নামবেন, আজকে নামতে পারলেন না, কালকে নামবেন, কিছু কিছু জায়গায় দেখা যাবে। তার পিছনে সমস্ত মিডিয়া ছুটবে, সবই আমরা দেখব। কিন্তু মমতার কাজ মমতা হাসিল করে ফেলেছেন প্রায় আর কি। কাজে তার কিছুতে বাধা দেওয়ার আর ক্ষমতা কারুর হবে না। তবে এই সিদ্ধান্তটা, এই মর্মান্তিক সিদ্ধান্তটা মানসিকভাবে বিরোধিতা করি। এত মানুষকে উচ্ছেদ করা, তারা সবই আমাদের বাঙালি, আমাদের মানুষ। কেউ কেউ বলছে যে এদের তুলে দিয়ে সেই বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গাদের বসানো হবে। এইসব কথাই আমরা কান দিচ্ছি না, এসব কথা অনেকে অনেক রকমভাবে বলতে পারেন, কিন্তু মূল কথা হচ্ছে উচ্ছেদ করে রাস্তাঘাট পরিষ্কার করা হলো কাদের স্বার্থে? ওই সাততলা বাড়িতে যারা থাকেন তারা চলতে ফিরতে তারা বাধা পাচ্ছেন, তাদের ছেলে মেয়ের স্কুলে নিয়ে যেতে অসুবিধা হচ্ছে, তাদের গাড়িটা বেরোতে অসুবিধা হচ্ছে, মোটরসাইকেলটা বেরোতে অসুবিধা হচ্ছে, হতে পারে তাদের জন্য করছেন। তারা ভোট দেবেন আপনাকে, দেখা যাক। 2026 সামনে আসছে, আপনাকে এখন অনেক কিছু করতে হবে। করুন দিদি ভাই, কিন্তু মানুষকে মেরে কিছু নয়।